আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালেক ইএল গ্রোথের পক্ষ থেকে আমাদের ওয়েবসাইটের ডেমোটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, একটা ই কমার্স ব্যবসার জন্য পূর্ণাঙ্গ টেকনিক্যালি যেই কাজগুলো আছে সেই কাজগুলো যাতে আপনার করতে না হয়, প্রথম কারণ হচ্ছে টেকনিক্যালি কাজ মানে ল্যান্ডিং পেজ, এই ধরনের অনেক কাজ আছে যেই কাজগুলো যাতে সময় নষ্ট হয় একটা উদ্যোক্তা, সেই সময়টা যাতে নষ্ট না হয়, এটার জন্য আমাদের এমন একটা অল ইন ওয়ান সিস্টেম ব্যবহার করতে হবে, মানে অটোমেশন সিস্টেম, যেটাতে আপনার ওয়েবসাইটের আইটি রিলেটেড যেই কাজগুলো আছে, মানে আপনার বিজনেসের ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, সার্ভার সাইড ট্র্যাকিং, ল্যান্ড, তারপরে অর্ডার ম্যানেজমেন্ট, এই সবগুলো যাতে সর্বোচ্চ কম কষ্টে, কম সময়ে, কম খরচে কমপ্লিট করতে পারেন, এমন একটা অটোমেশন সিস্টেম আপনার ব্যবহার করতে হবে আপনার ব্যবসার জন্য। তাহলে আপনি অন্য কাজগুলোর মধ্যে সময় দিতে পারবেন। আর ব্যবসার মধ্যে যখন আপনি সময় দিবেন, অন্য অন্য অনেক কাজ আছে সেইগুলোর মধ্যে যখন সময় দিবেন, তখন আপনার ব্যবসা বড় হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে? তো চলেন আমরা কিভাবে আপনাকে হেল্প করব এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, যেটা আমাদের যারা উদ্যোক্তা ল্যান্ডিং পেজ নিতে চান, অন্য অন্য মানে অনেক প্ল্যাটফর্ম আছে যাদের, যেখান থেকে ল্যান্ডিং পেজ নেওয়া যায়। তো আমাদেরটাই কেন নিবেন? কারণ হচ্ছে আপনি আমাদের কাছ থেকে 15টার বেশি ল্যান্ডিং পেজ রেডিমেড তৈরি করা পাবেন, একদম রেডিমেড। যেমন আমি এখানে ক্রিয়েট করতে চাইতেছি, ঠিক আছে? আমি একটা ফানেল দেখাবো, ল্যান্ডিং পেজ দিয়ে কিভাবে ফানেলটা কাজ করে এটা আমি দেখাবো। আগে এই ফিচার গুলো দেখাই, এগুলো কোর ফিচার, ঠিক আছে? টেমপ্লেট ওয়ান, টেমপ্লেট টু, মানে এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা আপনার জন্য রেডি করেই রাখছি আগে থেকে, প্লাস আপনি চাইলে ব্ল্যাঙ্ক টেমপ্লেট মানে একদম ডিজাইন ফ্রম স্কেচ থেকেও শুরু করতে পারবেন। আমি এইখান থেকে একটা টেমপ্লেট ব্যবহার করে দেখাই আপনাকে। ধরেন আমি এই টেমপ্লেটটা ব্যবহার করতেছি। তো এই যে জাস্ট কপি কল মানে সেভ দিলাম, আমার কিন্তু হয়ে গেল, ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ কি, এটাকে প্রথমবার আমি পাবলিক ভিউ মানে একজন ইউজার যেভাবে দেখবে সেটা দেখা। দেখে দেখেন এই যে ল্যান্ডিং পেজটা, এটা কিন্তু মোবাইল অপটিমাইজ ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? তো এটা কিন্তু মোবাইল অপটিমাইজ ল্যান্ডিং পেজ। এটা সম্পূর্ণ ছোটখাটো একটা ল্যান্ডিং পেজ। আর একটা ল্যান্ডিং পেজের মধ্যে আপনার কি কি বিষয় থাকা উচিত, এইটার একটা আপনাকে একটা দেই, ধারণা দেই। প্রথমত, যত সিম্পল রাখতে পারেন আপনার ল্যান্ডিং পেজটা, যত সিম্পল, কারণ যত সিম্পল করবেন তত ফাস্ট লোডিং হবে। আর ফাস্ট লোডিং হলে আপনার ওয়েবসাইটের স্পিড বাড়বে, ফেসবুক অ্যাডের মধ্যে আপনার খরচ কম হবে। কারণ ফেসবুকের মেটা যখন বুঝতে পারবে আপনার ল্যান্ডিং পেজটা অন্য আপনার কম্পিটিটর থেকে ভারী, লোডিং হইতে বেশি সময় নেয়, তখন আপনাকে একটা, আচ্ছা দেখ আমি ওইদিকে না যাই, ওইটা অন্যরকম, মানে ওইটা মার্কেটিং টাইপের কথা। তো মোট কথা ওই জায়গায় একটা গ্রেডিং করে যে কার ল্যান্ডিং পেজ কতটুকু সুন্দর, স্বচ্ছ, ক্লিয়ার, ঠিক আছে, সিম্পল, প্লাস কেনার জন্য ইফেক্টিভ। ঠিক এমনি ভাবে দেখেন আমি কিন্তু এই ল্যান্ডিং পেজটা, ছোট্ট একটা ল্যান্ডিং পেজের মধ্যে মোটামুটি একটা গুণাগুণ দেখানো আছে। প্লাস দেখেন আমাদের এখানে কিন্তু আরো ল্যান্ডিং পেজ আছে, যেমন এই যে এখানে একটা ল্যান্ডিং পেজ, আমি যদি এইটাও পাবলিক দেখি, ঠিক আছে, এই যে এটাও এটাও কিন্তু মোটামুটি সিম্পল একটা ল্যান্ডিং পেজ।
আপনার ল্যান্ডিং পেজটা হতে হবে একদম ইজি, চেক আউটের জন্য আপনার কাস্টমার যাতে খুব ইজিলি চেক আউট করতে পারে এমন একটা অর্ডার ফর্ম করবেন। যেমন দেখেন এই এই ব্র্যান্ডিং এর থ্রুতে কিন্তু এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করা, ঠিক আছে। এখানে দেখেন আমি যখন অর্ডারে ক্লিক করতেছি আমার কিন্তু বেশি কিছু ডাটা দেওয়া লাগতেছে না, আমি শুধুমাত্র ফোন নাম্বার, নাম, ফুল মানে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমাদের ফুলপুর মানে ময়মনসিংহ এলাকা, ময়মনসিংহ জেলা ফুলপুর থানা। তো ফুলপুরের এরিয়া দেওয়া, আমি অর্ডার প্লেস করে দিলাম। এখানে কিন্তু আমার তেমন কোনো কিছুই নাই, ছোট খাটো একটা অর্ডার ফর্ম। তো এইটা যখন প্লেস করবে আপনার অর্ডারটা হয়ে যাবে। দেখেন এই যে অর্ডার কমপ্লিট। এখন যখন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, অর্ডারটা যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনার অর্ডারটা কিন্তু এইখানে আইসা পড়বে। আমি ওটা দেখাইতেছি, তার আগে আরো একটা ফিচার দেখাই ল্যান্ডিং পেজের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা ফিচার দেখাবো। একটা ফিচার হচ্ছে অর্ডার করার আগের ফিচার। ধরেন আপনার কাস্টমার আপনার ফোন নাম্বারটা দিছে কিন্তু এগুলা দেয় নাই, ধরে নিলাম এগুলা দেয় নাই, ঠিক আছে, ফোন নাম্বারটা টাইপ করছে, শুধু ফোন নাম্বারটা এখানে টাইপ করছে, অন্য কিছুই করে নাই। এই অবস্থায় আপনার কাস্টমার আপনার ওয়েবসাইট ছেড়ে চলে গেল। যেহেতু সে আপনার ওয়েবসাইট ছেড়ে চলে গেল, আপনি তাকে আর বুঝতে পারলেন না যে সে অর্ডার করতে চাইছিল। কিন্তু আপনার কাছে যদি একটা ইনকমপ্লিট অর্ডার ফিচার নামে কিছু একটা থাকতো, যেমন আমাদের একটা ফিচার আছে, এই যে এইখানে দেখেন মাত্র 220 টাকা দিয়ে প্রতি মাসে ইনকমপ্লিট অর্ডার ফিচারটা আমাদের যে গ্রাহক আছে তারা ব্যবহার করতে পারে এক্সটার্নাল ওয়েবসাইটের জন্য, মানে আমাদের এইটার জন্য না, এটার মধ্যে আমরা ইনবিল্ট রাইখা দিছি তৈরি করে, এটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না আমাদের গ্রাহকদের, ঠিক আছে। যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, শপিফাই ব্যবহার করে অথবা নিজের তৈরি কোনো ওয়েবসাইট ব্যবহার করে তাদের জন্য আমরা আলাদাভাবে এটা সেল করি, ঠিক আছে, 220 টাকা দিয়ে পার মান্থ। এখন এই ফিচারটার কাজ কি, এখানে নাম্বারটা যদি টাইপ করে তাহলে এই ফিচারটা কি করবে, নাম্বারটা নিয়ে ড্যাশবোর্ডের মধ্যে সেভ করে দিবে এই ইউজার অর্ডারের মধ্যে, ঠিক আছে। ইউজার অর্ডারের নিচে এখানে একটা অপশন আসবে ইনকমপ্লিট অর্ডার নামে, সেই সেই লেভেলের ভিতরে মানে এখানে যে মেনুটা আছে নতুন মেনু ক্রিয়েট হবে, সেই মেনুর মধ্যে আপনি এই ডাটাগুলো পাবেন। এমনকি আপনি ওখানে বুঝতে পারবেন যে আপনার কতগুলো নর্মাল অর্ডারের মধ্যে এই ইনকমপ্লিট অর্ডার কতগুলো আসছে, এটার একটা ডাটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার বেসিক একটা ফিচার, বাট এটা খুবই ইফেক্টিভ। ইফেক্টিভ কিভাবে, 100 কাস্টমারের মধ্যে দেখবেন 30 জন কাস্টমার আপনার ফোন নাম্বার দিছে কিন্তু ফর্মটা ফিল আপ করেনি, পুরোপুরি ফিল আপ না করেই চলে গেছে, অথবা কাস্টমার আপনার সবকিছুই দিছে কিন্তু এই বাটনটা কাজ করতেছে না কোনো কারণবশত আপনার ওয়েবসাইটে, হইতেই পারে এটা টেকনিক্যাল জনিত প্রবলেম। তো ওই সময় কিন্তু আপনি এই কাস্টমারটাকেও পাওয়া গেলেন, তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই কেন অর্ডারটা করলেন না, আমার ওয়েবসাইটের প্রবলেম নাকি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করছেন। পাশাপাশি এখানে যে সে অর্ডারটা দিছিল তার মানে সে ওয়ান কাইন্ড অফ কাস্টমার আপনার, তাকে আপনি মেটা অ্যাডের ভিতরে আমাদের সিস্টেম থেকে অটোমেটিক আপনার যে সার্ভার সাইড ট্যাকিং করা থাকবে আমাদের সিস্টেমের সাথে, ওইখানে একটা ইভেন্ট দিয়ে দিবে, যেই কারণে সেই ইভেন্ট থেকে মেটা বুঝতে পারবে যে এই কাস্টমারটা ফর্ম ফিল আপ করছে বাট চেক আউট করেনি, যার কারণে মেটা বুঝতে পারবে যে এটা আপনার রিলেভেন্ট কাস্টমার। সো আপনার কনভারসেশনের রেট আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে, মানে এঙ্গেজমেন্ট রেট, কনভারসেশন রেট এগুলো বাড়বে, র্যাঙ্কিং আর কি। তো কনভারসেশন র্যাঙ্কিং যার যত বেশি হয় তার খরচ তত কমে ফেসবুক অ্যাডের ভিতরে, এটা হইতেছে একটা রুলস। আচ্ছা এখন যাই, এই ল্যান্ডিং পেজটা কি শুধু আপনি যে এই পেজের মধ্যেই রাখবেন না, আপনি চাইলে এই ফুল ডোমেনের মধ্যেও কিন্তু সেট করে দিতে পারবেন এই ল্যান্ডিং পেজটা। এটা কিভাবে, ল্যান্ডিং পেজের অপশনে যাবেন, দেখেন এখানে আমরা একটা
বর্তমানে দেখেন এটা কিন্তু এইখানে আছে, এটা এখানেও থাকবে। এইখানে দেখেন আমরা এই ল্যান্ডিং পেজটাকে সেট করে রাখছি। আমি স্ক্রিন রেকর্ড করতেছি তো, যার কারণে একটু স্লো কাজ করতে পারে। দেখেন এটা কিন্তু আপনার একদম বেস ডোমেনের, মানে হইতেছে আমরা যে ওয়েবসাইট দেই সেটা যদি আপনার পছন্দ না হয়, আপনি মনে করেন যে আমার ওয়েবসাইটটা আমার মন মতো ডিজাইন করে নিব, আমার হোম পেজটা আমার মন মতো ডিজাইন করে নিব, সেই ক্ষেত্রে আপনি এটাও করতে পারবেন। কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, কিভাবে ডিজাইন করতে হয়, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আমাদের যে এডিটর আছে সেই এডিটরের ভিতরে প্রবেশ করবেন। এই যে এখান থেকে আপনি এভরিথিং করতে পারবেন। এটার জন্য আমাদের একটা আলাদা সুন্দর টিউটোরিয়াল সিরিজ আছে, ছোট ছোট ভিডিও দিয়ে তৈরি করে রাখছি, যাতে আপনি নিজে নিজেই সবকিছু করতে পারেন। ঠিক আছে, এখন এইখানে আমি হোম পেজের মধ্যে এটাকে সেট করতে চাইতেছি। এটা তেমন কোনো কঠিন কিছুই না, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এই ল্যান্ডিং পেজটাকে কোথায় দেখতে চান, হোম পেজে দেখতে চান নাকি কোনো স্পেসিফিক প্রোডাক্ট পেজে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে দুই জায়গায় সেট করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে দিয়ে আপডেট দিয়ে দিবেন, এখানে দিয়ে আপডেট দিয়ে দিবেন। ধরেন আমি এটাকে হোম পেজে শো করতে চাইতেছি, এখন আমি হোম পেজে সেট করলাম, এটাকে সেভ করে দিলাম। এখন বর্তমানে একটা ল্যান্ডিং পেজ আছে না, আমি যদি এটাকে রিলোড দিই তাহলে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে কিছু সময় পরে। ঠিক আছে, এটা হইতে একটু সময় নেয়। ক্লিয়ার, এটা হইতে হালকা একটু সময় নেয়, 10 মিনিট সময় নেবে, কারণ আমাদের ডাটাবেস থেকে আপডেট করে এটা। আচ্ছা, ল্যান্ডিং পেজের এই ফিচারগুলো গেল। দ্বিতীয় ফিচার হচ্ছে যখন আপনার ল্যান্ডিং পেজ থেকে অর্ডার আসবে, এই যে অর্ডারটা যে কনফার্ম করছিলাম আমি একটু আগে, সেই অর্ডারটা এইখানে আইসা জমা হবে। এখানে আসার পরে এইখানে আইসা দেখবেন ডেলিভারি স্কোর নামে একটা অপশন আছে। এটা কি? এটাকে অনেকে ফেক অর্ডার ডিটেকশন বলে, মানে ফ্রড অর্ডার বলে। ঠিক আমরা কিন্তু এই ফ্রড অর্ডারেরও একটা সার্ভিস দিয়ে থাকি। ফ্রড অর্ডার চেকার, ঠিক আছে, মানে ফ্রড চেকার সোজা কথা। এখানে এটার কাজ কি? এই যে এই ফোন নাম্বারটা, এখানে আপনার যে কাস্টমার আছে এখান থেকে কাস্টমারের ফোন নাম্বারটাকে কপি করবেন, কপি করে এখানে বসাবেন, বসায় চেক দিবেন। চেক দিলে দেখবেন যে সে এই পর্যন্ত কতগুলো অর্ডার দিছে, সবগুলো অর্ডারের জন্য সে কত পার্সেন্ট, মানে কতগুলো ডেলিভারি সাকসেস হয়েছে আর কতগুলো রিটার্ন আসছে, এটার একটা স্কোর আপনি দেখতে পারবেন। এটা আমরা অ্যাডিশনালি আলাদাভাবে 110 টাকা দিয়ে বিক্রি করি, অন্য অন্য ওয়েবসাইটের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন হয়। ঠিক আছে, প্রয়োজন হয় এটার জন্য। কিন্তু আমরা আমাদের যে গ্রাহক যারা, তাদের জন্য কিন্তু এই ফিচারটা কোনো টাকা নেই না, এটা একদম ফ্রি। কিভাবে? এই যে দেখেন, আমার এটা ডেমো সাইট তো, এখানে লোড হবে না। এখানে ডেলিভারি স্কোরে ক্লিক করলে দেখবেন এই যে ডেলিভারি স্কোর ডিটেল, আপনার এখানে 3-4টা ডেলিভারি স্কোরের ডিটেল দেখাবে। যেমন দেখেন কাস্টমারের ফোন নাম্বার এটা, সে 3টা দিছে, 13টা সাকসেস ডেলিভারি, টোটাল ডেলিভারি হচ্ছে 13টা। ঠিক আছে, তো ফ্রড লেভেলটা এখানে নাই, ফ্রড কাউন্টও নাই, তার মানে হইতেছে সে ভালো মানুষ। ঠিক আছে, এখানে দেখাইতেছে। ঠিক এমনি ভাবে আপনার প্রত্যেকটা কাস্টমারের জন্য আপনি আলাদা আলাদা ভাবে এই ফিচারটা দেখতে পারবেন এইখান থেকেই, যার কারণে আপনার এখানে লাগবে না। এইখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই আমরা এইখানে অ্যাড করে দিব, আপনি যেটা, আপনাকে যেটা ডেলিভারি করা হবে সেটা। এখন আসেন অর্ডার ম্যানেজমেন্টের ভিতরে। আর এই ফ্রড, এটা চেক দেওয়া অনেক একটা ইফেক্টিভ কাজ, কারণ বুঝতে পারতেছেন আপনার কম্পিটিটরও আপনার প্রোডাক্টে অর্ডার করবে কিন্তু সে রিসিভ করবে না, কারণ আপনার বুঝতে করবেই, মানে রিসিভ না করার খাতিরে আপনার অ্যাড নষ্ট হবে, আপনার টাকা খরচ হবে, নষ্ট হবে, তো তার লাভ। বুঝতে পারছেন, এরকম অনেক আছে, আবার অনেক খারাপ কাস্টমারও আছে, কম্পিটিটরও আছে, সবাই করে এটা মোটামুটি। এখন আপনি চাইতেছেন এই কাস্টমারকে আপনি ফোন দিছেন, সে বলল আমি পরে নিব,
তাহলে আপনি তাকে নোট দিয়ে রাখবেন যে আমি পরে নিবে। নোট দিয়ে রাখলে যে এখানে নোটটা আইসা পড়বে, এখানে নোটটা দেখতে পারবেন। তারপরে আপনি যেটা করবেন, এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে ধরেন এই কাস্টমারটাকে আপনি অর্ডার কনফার্মের জন্য বলছেন, তারে ফোন দিলেন, সে বললো যে তার বাড়ি কক্সবাজার, সে কোন কক্সবাজার জেলার কোন থানায় থাকে, চাটারিয়া এলাকা, তার মধ্যে এরিয়া কোনটা, এটা। এই ডাটাটা কিন্তু ডাইরেক্ট পাঠাও কুরিয়ার থেকে আসে, ডাইরেক্ট পাঠাও কুরিয়ার থেকে আসে, ঠিক আছে। তো পাঠাও আর কি ওদের ইটা এইভাবে দিতে বলে। এখন আপনি চাইলেন এই কাস্টমারটা যদি মনে হয় যে আপনার ভালো, সে অর্ডার কনফার্ম করছে, তাহলে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে আপনি কিন্তু অর্ডারটাকে এডিটও করতে পারবেন, প্রাইস পরিবর্তন করতে পারবেন, কোয়ান্টিটি কমাইতে বাড়াইতে পারবেন, কালার মানে আপনার যদি সাইজ কালার এগুলো থাকে বেরিয়ে, যেগুলোকে আমরা বলি এক্সটেনশন বলে ডাকি, ঠিক আছে, প্রোডাক্ট। তো এগুলো আপনি নিজের মন মতো করে পরিবর্তন করে দেন, সেভ করে দিবেন। সেভ করার পরে কি হবে, যখন আপনার কুরিয়ার কোম্পানি আপনার কাছ থেকে ধরেন আপনার সারাদিন অর্ডার আসলো, আপনার কুরিয়ার কোম্পানি আপনার কাছ থেকে মাল নিতে আসছে, মানে পার্সেল নিতে আসছে, তখন আপনি তার আসার কিছুক্ষণ আগে এইখানে ক্লিক করে, এখানে কুরিয়ারে এন্ট্রি দিয়ে দিবেন আগে, ঠিক আছে। কোন কুরিয়ারে দিবেন, আমি স্টেট ফার্স্টে দিতেছি। এই যে এন্ট্রি কিন্তু হয়ে গেছে, এন্ট্রি সুন্দরভাবে হয়ে গেছে। এখন এন্ট্রি যেহেতু হয়ে গেছে, তাহলে ইনভয়েস লাগবে এখন কাস্টমারকে দেওয়ার জন্য, আর কার্টনের অথবা প্যাকেটের গায়ে লাগানোর জন্য একটা স্টিকার লাগবে। কারণ আমরা তো কমিট করছি আপনার কাছে যে হ্যান্ড মানে হাতে কোনো লিখতে হবে না, আপনার সমস্ত কিছু অটোমেটিক হবে। তো এই যে এইখানে ক্লিক করার মাধ্যমে আপনি একটা ইনভয়েস পাবেন, যেই ইনভয়েসটা A4 সাইজের হবে, ঠিক আছে। আর এইখানে ক্লিক করার মাধ্যমে একটা লেবেল প্রিন্টারের ইনভয়েস পাবে, ঠিক আছে। যেমন এই যে এইটা ক্লিয়ার, এই যে দেখেন এখানে অটোমেটিক বইসা গেছে কুরিয়ারের এই এন্ট্রিটা বইসা গেছে। তো এটা যখন আপনি কার্টনের গায়ে লাগাবেন, তখন কিন্তু আপনার আর কুরিয়ারের আইডিটা বসাইতে হইতেছে না, এটা অটোমেটিকই হয়ে যাবে। আর এটার জন্য ছোট ছোট লেভেল প্রিন্টার আছে, আমাদের একটা ভিডিও টিউটোরিয়াল সিরিজ আছে এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কিভাবে আপনি ব্যবহার করবেন। পাশাপাশি আপনি যেই পেজে থাকবেন, সেই পেজে থাকা অবস্থায় ধরেন আপনি ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় হেল্প বাটনে ক্লিক করলে এই ড্যাশবোর্ডের প্রয়োজনীয় ভিডিও এইখান থেকে আপনি দেখতে পারবেন। আশা করি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন ল্যান্ডিং পেজের ফিচারটা, অর্ডার ম্যানেজমেন্টটা। আচ্ছা, এবার সেলার যদি বলি, আপনার যদি মাল্টিপল সেলার অ্যাড করতে চান, আপনি যদি মাল্টিপল শপ অ্যাড করতে চান, আবার ঢাকা শহরে অনেক সময় আপনার আলাদা আলাদা শোরুম থাকতে পারে, অথবা পিক আপ পয়েন্ট রাখতে পারেন যেখান থেকে আপনার কাস্টমার মাল আইসা নিয়ে যাবে, ওই পিক আপ পয়েন্টে আবার স্টাফ থাকবে, ঠিক আছে, শপ থাকবে, এগুলো আর কি একটা অপশন, ঠিক আছে। তো শপটা হচ্ছে এখানে যে শপটা বানাবেন, সেই শপটা আপনার ওয়েবসাইটের মধ্যে যখন আপনি এই প্রোডাক্টে ঢুকবেন, তখন এই যে এইখানে দেখাবে, এই যে এটা হচ্ছে শপের নাম, আর এটা হচ্ছে কোন জায়গা থেকে যাবে আপনার লোকেশনটা আর কি, আপনি এটা ডিফাইন করে দিতে পারবেন ডেলিভারি অ্যাড্রেসে। পাশাপাশি আপনি কিন্তু ডেলিভারির এটাও পরিবর্তন করতে পারবেন, ডেলিভারি চার্জটা নিজের মতো এখান থেকে দিতে পারবেন, যে আপনি যদি চান যে খুলনার মধ্যে 50 টাকা দিতে, বরিশালের 100 টাকা দিতে, তারপরে আপনি যদি চান আহ চট্টগ্রামের মধ্যে 200 টাকা দিতে, এটাও পসিবল। এই সবগুলো অপশনই ইউজার অর্ডার পেজের মধ্যে দেখতে পারবো। আচ্ছা, এটা গেল। এরপরে আপনি ব্র্যান্ড ক্যাটাগরি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মানে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন। স্টক ম্যানেজমেন্ট মানে আপনার যখনই যে এইখান থেকে ধরেন এই প্রোডাক্টটা আমি আমার 100 পিস স্টকে আছে, আমি কখনোই 101 পিস লিখতে পারবো না, কাজ করব না এটা, ঠিক আছে, কাজ করবে না আমার 100 পিসের উপরে, কখনোই হবে না, বাড়বে না। আমি কিন্তু ক্লিক করতেছি, বাট আমি যখন এখান থেকে কমাইতেছি তখন কিন্তু ঠিকই কাজ করতেছে।
তার মানে মাল যদি আপনার কাছে না থাকে কাস্টমার অর্ডার দিতে পারবে না। এখান থেকে আমরা সেই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা সিম্পলি রেডি করে রাখছি একজন উদ্যোক্তার যতটুকু প্রয়োজন, ঠিক আছে। আর এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের স্টক এই মুহূর্তে কতগুলো আছে, আপনি এখান থেকে দেখে পরবর্তীতে যদি অ্যাড করতে চান সেটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভিতরে ঢুকে এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি যে এখানে স্টকের মধ্যে কোয়ান্টিটি যা আছে ওখানে বাড়ায় দিবেন। ক্লিয়ার? এই হচ্ছে একটা সিম্পল সিস্টেম। এখন আসি মার্কেটিং এর সাইড থেকে বোঝার চেষ্টা করি যে মার্কেটিং এর মধ্যে আপনি কিভাবে হেল্প পাবেন। তখন যাইতে হবে আপনার বিজনেসে। এখানে দেখেন মেটা অ্যাডসেট মানে পিক্সেল আইডিটা দিবেন, এখানে মেটার অ্যাক্সেস টোকেনটা দিবেন। অ্যাক্সেস টোকেন দেওয়ার পরে, ঠিক আছে, অ্যাক্সেস টোকেন দেওয়ার পরে গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা দিয়ে দিবেন যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে চান। আর এটার জন্য আমাদের টিউটোরিয়াল বানানো আছে, এই সবগুলো কাজের জন্যই টিউটোরিয়াল আমরা রেডি করে রাখছি। আপনি জাস্ট খালি দেখে দেখে করে ফেলাইতে পারবেন। যদি কোথাও প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে নক দিলে আমরা আপনাকে হেল্প করব। আশা করি ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। আর এখানে আপনার সেই কুরিয়ারের আইডিটা দিবেন, স্টোরে পাঠাবের স্টোর আইডি দিবেন, সিক্রেট দিবেন। এগুলো কোথায় পাবেন? এই পেজের মধ্যে, এই ভিডিওর মধ্যে ক্লিক মানে এই লিংকে ক্লিক করলে আপনি পাঠাবেন, সেই জায়গাটায় নিয়ে আসবে আপনাকে, ঠিক আছে। তো আশা করি এগুলো নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইগুলা গেল। এখন এই মেটা অ্যাক্সেস টোকেনটা কি? এটা হচ্ছে ফেসবুক অ্যাড এর জন্য, যারা না জানেন তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে ফেসবুক অ্যাড এর জন্য সার্ভার সাইড ট্যাগিং দিতে হয়, সার্ভার সাইড ট্যাগিং সেটআপ করতে হয়। এই সার্ভার সাইড ট্যাগিং এর জন্য আপনার আবার জিটিএম সার্ভার কিনতে হয় অথবা ফ্রি ট্রায়াল নিতে হয়। বাট আমাদের এখান থেকে আপনি এই জিনিসটার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না। যেমন দেখেন এই যে স্ট্রেপ.io, স্টেপ.io এটা হচ্ছে সার্ভার সাইড ট্যাগিং এর জন্য একটা সার্ভার প্রোভাইড করে। এদের প্রাইসিংটা দেখেন, বলতেছে $17 পার মান্থ, ঠিক আছে। এই টাকাটা আপনি বাঁচাইতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করেন। অ্যাপ্লিকেশন বলতে আমাদের ওয়েবসাইটটা যদি আপনি কিনেন, এটার জন্য আপনার কোনো খরচ করতে হবে না। কারণ আমরা এই যে এই মেটা অ্যাক্সেস টোকেনের মাধ্যমে আনলিমিটেড সার্ভার সাইটের ট্যাগিং আপনাকে প্রদান করে ব্যবহার করার সুবিধা দিব। অলরেডি আমাদের এটা প্রস্তুত করা আছে ইনশাল্লাহ। আর বাকি কি বলবো, থিমের মধ্যে আপনি দুইটা থিম পাবেন। একটা থিম হচ্ছে একটা এরকম, আর একটা থিম এমন। আর হোম স্লাইড বানাইতে পারবেন। আর হোম সেটিং এর মধ্যে আপনি, ও হ্যাঁ, একটা মোবাইল অ্যাপ পাবেন। আপনি আপনি চাইলে মোবাইল অ্যাপসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। মোবাইল অ্যাপস এর জন্য আপনার গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট থাকতে হবে। প্লে স্টোরে অ্যাকাউন্ট বলতে কনসোল অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা নতুন উদ্যোক্তাদের জন্য না, এটা যারা আর কি প্রতিদিন 2 4 500 200 অর্ডার করে, 200 অর্ডার প্রসেসিং করে, তারা চাইলে তারাদের মতো একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে রাখতে পারে অথবা অ্যাপল অ্যাপ স্টোরে। ওইখানের অ্যাকাউন্টটা আমাদেরকে শেয়ার করবেন, আমরাও সেখানে আপনার অ্যাপসটা হোস্ট করে দিব। এখানে কি কি পাইতেছেন, সেই অ্যাপসের কন্ট্রোলটা আপনি এখান থেকেই করতে পারবেন। আর লোগো টোগো যা কিছু আছে সবকিছু। আরেকটা কথা, এখানে যে আমাদের ইএলজি লেখা, এখানে কিন্তু আমাদের ইএলজি থাকবে না। মানে কেউ যদি এইটার ভিতরে প্রবেশও করে, কেউ বুঝতে পারবে না যে এইটা আসলে কোন কোম্পানি তৈরি করছে। মোট কথা আপনার প্রপার্টি এটা, ঠিক আছে। আপনার প্রপার্টি আমরা ভিতর থেকে ম্যানেজ করব, জাস্ট এতটুকুই। আমাদের নাম গন্ধ কোনো কিছুই ওয়েবসাইটের মধ্যে থাকবে না। যেমন এই যে এইটা কিন্তু আমাদের একজন কাস্টমারের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে কোথাও কিন্তু আমাদের কোনো নাম নাই। কেউ বলতে পারবে না যে এইটা আপনি কোত্থেকে নিছেন। এইটা মোট কথা, এটা হচ্ছে আপনার ওনার, আপনি ওনার এটার। আপনি যখন নিবেন তখন এরকম একটা ওয়েবসাইট আপনার ডোমেনে, আপনার ব্র্যান্ডিং এ তৈরি হবে। আপনার নামে বলেন, যেটাই বলেন, আপনার ব্র্যান্ডিং এ আর কি, ঠিক আছে। তো তৈরি হবে। এখানে আমাদের কোনো নাই। আমরা বড়জোর নিচে এই যে লোগোটা যে জায়গায় আছে, এই যে রিজার্ভ, এই রিজার্ভের এই জায়গায়
একটা কথা থাকবে সর্বোচ্চ, সেটা হচ্ছে পাওয়ার্ড বাই ইএল গ্রোথ। ঠিক আছে, এটা দেখলে সবাই বুঝতে পারে যে মূলত এটা যেই কোম্পানি বানাইছে সেই কোম্পানিরই নাম, মানে অপারেট বাই অথবা পাওয়ার্ড বাই এরকম একটা কথা থাকবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এই যে এইখানে কিছু ল্যান্ডিং পেজ আছে, আমরা কিছু আমাদের কাস্টমারের ওয়েবসাইট দেখাইতেছি আপনাকে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কাস্টমারের ওয়েবসাইট। এটা আমাদের ওই যে অন্য একটা থিম যেটা বলছিলাম, এই থিমটা এই ভাইয়া ব্যবহার করে। তো যার কম প্রোডাক্ট সে এই থিমটা ব্যবহার করলে বেশি ভালো হয়, আর যার বেশি প্রোডাক্ট, ধরেন 100 150 20 25টার বেশি প্রোডাক্ট, তাদের জন্য এই থিমটা বেশি ইফেক্টিভ। ঠিক আছে, তো আশা করি মোটামুটি আপনাকে আমি ডেমো দেখাইতে পারছি। এটাও আমাদের কাস্টমারের ওয়েবসাইট। এখন এইটার সাথে আপনি কি কি পাইতেছেন এক নজরে দেখতে পারেন। আপনি এক নম্বরে ইএল গ্রোথের ইনকমপ্লিট অর্ডার ফিচারটা তো থাকবেই, পাশাপাশি ফ্রড চেকারের অপশনটা পাবেন। আর এটার মধ্যে দেখেন আমরা কি কি পাবেন, সিকিউর থাকবে আপনার ডাটা, ফাস্ট লোডিং হবে আপনার ওয়েবসাইট। কিভাবে ফাস্ট লোডিং হবে চলেন আমরা একটু দেখি। ধরেন এই ল্যান্ডিং পেজটা আমরা টেস্ট করব, ওয়েবসাইট পারফরম্যান্স টেস্টের মাধ্যমে টেস্ট করব। এই টেস্টটা হবে সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর না, এখানে সিঙ্গাপুর নাই। আচ্ছা, অস্ট্রেলিয়ার সার্ভার থেকে টেস্টটা করা হবে। বাংলাদেশের সার্ভার থেকে যখন টেস্ট করবে তখন বাংলাদেশি ইউজার যখন ব্যবহার করবে তখন এটার স্পিড আরো অ্যাটলিস্ট 60% বেশি স্পিড হবে। ঠিক আছে, 60%। এখন যদি এখানে 65 দেখে থাকেন, 75 দেখে থাকেন, 85, তখন আপনার বাংলাদেশ থেকে যখন ইউজার যাবে তখন এটা হবে 1 সেকেন্ডে। আপনার ল্যান্ডিং পেজ 1 সেকেন্ডে লোড হবে। ক্লিয়ার? আপনার ল্যান্ডিং পেজ লোড হবে মাত্র 1 সেকেন্ড সময়ের মধ্যে। সর্বোচ্চ গেলে যদি ইউজারের ইন্টারনেটের গতি খুব খারাপ হয় তাহলে হয়তোবা 2 সেকেন্ড হইতে পারে। এই হচ্ছে টেস্টের ব্যাপারটা, ল্যান্ডিং পেজটা টেস্ট করে দেখালাম আপনাকে। আর তেমন কিছু আমার মনে হয় না যে দেখাইতে হবে, আশা করি বাকি গুলো আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। এখন চলেন আমাদের এটার আরো কিছু ফিচার দেখি। সিকিউর ডাটা মানে হচ্ছে আমরা ইন হাউস, ঠিক আছে, কোনো হোস্টিং প্রোভাইডার ব্যবহার করি না, আমাদের নিজস্ব ক্লাউড হোস্টিং সেট আপ করা আছে। আমরা সেটার মধ্যে ডাটা রাখি, কন্টিনিউয়াস মাল্টিপল জায়গায় ডাটাটা ডিস্ট্রিবিউট হয়ে যায় সব সময় রিয়েল টাইম। যার কারণে আমাদের একটা সার্ভার যদি প্রবলেমও হয়, আপনার ডাটা সুরক্ষিত অবস্থায় অন্য সার্ভারে থাকবে। কাস্টমার সাপোর্ট নিয়ে যদি কথা বলি, আপনি 7 দিনের মধ্যে 7 দিনই কাস্টমার সাপোর্ট পাবেন। আমাদের একটা মার্কেটিং ট্রেনিং আছে, এটা সবার জন্য না, একদম বিগিনার দ্বারা তাদের জন্য। সুপারফাস্ট ওয়েবসাইট তো বললাম, অর্ডার ম্যানেজমেন্ট দেখলেন, 15টা ল্যান্ডিং পেজ দেখালাম, অটোমেটিক এসএসএল জেনারেট হবে যেটার জন্য আপনার কোনো পেমেন্ট করতে হবে না। স্টক ম্যানেজমেন্ট, কুরিয়ার এন্ট্রি সবই দেখছেন, ইনভয়েস ক্রিয়েশন, রিপোর্টিং ড্যাশবোর্ড। ও হ্যাঁ, রিপোর্টিং এর ড্যাশবোর্ডের ভিতরে আপনার যদি এই যে এখানে যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে একটা বেসিক ড্যাশবোর্ড। ঠিক আছে, বেসিক। মোটামুটি আরো রিপোর্টিং আমরা এটার মধ্যে অ্যাড করতেছি, কন্টিনিউয়াস অ্যাড করতেই থাকি। ঠিক আছে, মার্কেটিং টুলস হিসাবে যেটা দেখলেন, ম্যাটার, পিক্সেল, কনভারসেশন এপিআই এবং কি ট্যাগ ম্যানেজার। এটা যে কোনো
মানে টাইম দরকার নাই, 1-2 ক্লিকে হয়ে যাবে, সহজ চেকআউট, অটো স্কেলিং, নো ডাটা, মানে অটো স্কেলিং, কোনো ডাটা লস হবে না। অটো স্কেলিং বলতে আমরা বুঝাইতে চাইতেছি আপনার ওয়েবসাইটে যদি এখন ধরেন সকাল 11টার সময় আপনার ওয়েবসাইটে 10টা ইউজার আসছে, যেমন স্পিড থাকবে আপনার ওয়েবসাইট, ঠিক বিকাল 5টার পরে যখন ট্রাফিকের বাড়বে, লোড বাড়বে, তখনও আপনার ওয়েবসাইট ঠিক সেম স্পিডই থাকবে। 1 মিনিট 1 সেকেন্ডও স্পিড বাড়বে না, মানে স্পিডের গতি কমবে না, গতি যা থাকার তাই থাকবে, অ্যাকুরেট, সবসময় অ্যাকুরেট থাকবে। অটো স্কেলিং যদি আপনার একসাথে 1 লাখ অর্ডার আসে, তবুও আমাদের সার্ভার সেটা খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করতে পারবে। এমনকি আপনার ওয়েবসাইটে যদি একসাথে 10 লাখ ট্রাফিক ঢুকে, তবুও আমাদের সার্ভার সেটাকে হ্যান্ডেল করতে পারবে, কারণ আমরা আমাদের সার্ভারে সেই রকম সেটআপ তৈরি করে রাখছি। প্রসেস একদম সিম্পল, ওপেন অ্যাকাউন্ট, স্টোর সেটআপ, প্রোডাক্ট আপলোড, রেডি ফর মার্কেটিং, ব্যাস এই পর্যন্ত। এরপরে আর বেশি একটা বলতে চাইতেছি না এখানে, যে এখানে অর্ডার ম্যানেজমেন্টের যে জিনিসগুলো দেখাইছি, আশা করি আপনার সাথে দেখা হবে আমাদের পরবর্তীতে। যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আমরা আপনার সাথে আগাইতে পারবো। আমরা এই যে পুরো অটোমেশন সিস্টেমটার জন্য যে জিনিসটা করি সেটা হচ্ছে অটোমেশন, এই ফুল বিজনেস অটোমেশনটার জন্য আমরা 5,500 টাকা রেগুলারই নিয়ে থাকি, এটা আমাদের বেস প্রাইস। এখান থেকে আমরা আপনার সিস্টেমটাকে সেট আপ করে দিব এই 5,500 টাকার মধ্যে। এর পরবর্তীতে আপনার হোস্টিং এর বাবদ, হোস্টিং এর মতো করে আমরা আপনার কাছ থেকে টাকা নিব পার মান্থ 500 টাকা, 500 টাকা করে নিব। এটা হচ্ছে হোস্টিং এর জন্য। দেখেন আপনি যদি, আমি যেমন এখানে যখন আপনাকে সার্ভারের এই যে অটো স্কেলিং এর কথাটা বললাম, এই যে এটা অটো স্কেলিং এর কথাটা বললাম, এটা হচ্ছে ধরেন আমি বাংলাদেশি একটা হোস্টিং এর ব্যাপার দেখাই। হোস্ট সেবা একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, ওনাদের ডেডিকেটেড সার্ভারের এটা দেখাই, ভিডিআইএক্স ডেডিকেটেড সার্ভার। যদি আপনার বিজনেস বড় হয় তখন আপনার এরকম একটা সার্ভার নিতে হবে, যেটার জন্য পার মান্থ আপনার 34,000 টাকা বিল দিতে হবে, ঠিক আছে। 24টা কোর থাকবে, বাট আপনার সার্ভার, আপনার যে ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে নিবেন সেই ওয়েবসাইটটা অলওয়েজ এই সার্ভারের মধ্যেই হোস্ট করা আছে। আমরা এরকম কয়েকটা সার্ভারই ম্যানেজ করে থাকি, একটা না, দুইটা না, 5টা 10টা না, যেহেতু আমরা সাজ বিজনেস করি তো আমাদের পর্যাপ্ত পরিমাণে, এটা কাউন্টটা আমরা বলবো না, ঠিক আছে। তো আমরা কি করি, এই সার্ভারের ভিতরেই মূলত রাখি এর থেকেও পাওয়ারফুল সার্ভার, ঠিক আছে। কারণ আমরা একই জায়গা থেকে অনেক ম্যানেজ করি, তো যার কারণে আমাদের অনেক পাওয়ারফুল সার্ভার রাখতে হয়। তবে আপনার রেগুলারই যদি প্রতিদিন আমি ধরে নিলাম 10টা অর্ডার আসতেছে প্রতিদিন, তখন আপনার এরকম একটা সার্ভার নিতে হবে, একটা বিপিএস হোস্টিং নিতে হবে আপনার কমপক্ষে। এই যে এই বিপিএস হোস্টিংটা আপনার নিতে হবে কমপক্ষে, শুধুমাত্র আপনার একটা ওয়েবসাইটকে আপনি হোস্ট করে রাখার জন্য 1100 টাকা তাদেরকে ডোমেন হোস্টিং এর বিল দিবেন, আর কোনো কিছু তারা কিন্তু দিবে না। বাট আমরা কি করতেছি, আপনাকে পূর্ণাঙ্গ ই কমার্সের অটোমেশন সলিউশনটা দিতেছি, লাইফ টাইম আপডেট দিতেছি আমাদের কাস্টমার দ্বারা। আমরা এই অ্যাপ্লিকেশনে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনে যদি কোনো আপডেট করি তাদেরকে কিন্তু সেই আপডেটটা কোনো রকম পেমেন্ট করা ছাড়াই অটোমেটিক পাওয়া যায় তার আপডেটটা। এটা আমাদের অটোমেটিক তৈরি করা আছে, কোনো পেমেন্ট করতে হবে না আপনার, আপনার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনার জানাও লাগবে না, বাট আপনার ওয়েবসাইট
অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আমাদের লাস্ট ফিচার সহকারে। যেমন দেখেন, আমাদের কিন্তু প্রথমে সেলার অপশন ছিল না, সাপ্লায়ার অপশন ছিল না, তারপরে আপনার এই যে থিম, এখানে যে থিমের ব্যাপারটা, দুইটা থিম, আগে আমাদের একটা থিম ছিল, এই থিমটা ছিল, এই থিমটা আমরা রিসেন্টলি অ্যাড করছি খুব কিছুদিন আগে। তো এই থিমটা কিন্তু সবাই অটোমেটিক্যালি পেয়ে গেছে, এটার জন্য কোনো আলাদা পেমেন্ট করা লাগে নাই। আশা করি আপনি আমাদের অ্যাপ্লিকেশনের একটা পূর্ণাঙ্গ ওভারভিউ পাইছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।